পেহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন। দেশটি অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি, বরং পাকিস্তানের অভ্যন্তরে সীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনায় ভারত জড়িত ছিল বলে দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। এমন তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে ভারত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে। ওই নেটওয়ার্কটিকে বিস্ফোরক, আইইডি সহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে ভারত। বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি আরো দাবি করেন, গত 25 এপ্রিল ভারতে প্রশিক্ষিত একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে একজন পাকিস্তানি নাগরিক। তার কাছ থেকে একটি আইইডি ও বাড়ি থেকে ভারতের তৈরি ড্রোন পাওয়া গেছে। উদ্ধারকৃত উপকরণের ফরেনসিক বিশ্লেষণে ভারতীয় সন্ত্রাসবাদের প্রমাণ মিলেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গেল বছরের সেপ্টেম্বরে এক সমাবেশে নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপি এমন এক নতুন জম্মু ও কাশ্মীর গড়বে যেখানে সন্ত্রাস থাকবে না এবং যা হয়ে উঠবে পর্যটকদের জন্য স্বর্গ। কিন্তু 7 মাস পর মোদীর সেই প্রতিশ্রুতি ভেঙে খান খান হয়ে গেছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন, যার মধ্যে 25 জন পর্যটক। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের সমর্থিত জঙ্গিদের দায়ী করছে, তবে দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে। একই সময় ভারত নিজের নিয়ন্ত্রিত ভূখণ্ডেই ভিন্ন এক যুদ্ধ লড়াই করছে। 25 বছরের মধ্যে পর্যটকদের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলার পর ভারতের নিরাপত্তা বাহিনী কাশ্মীরে সন্দেহভাজন ঘরবাড়ি গড়িয়ে দিচ্ছে এবং পেহেলগাম হামলার পর থেকে 1500-এর বেশি কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে। কূটনৈতিক বিশ্লেষক ও কাশ্মীরি পর্যবেক্ষকদের মতে, গত সপ্তাহের ঘটনাগুলো মোদীর কাশ্মীর নীতি যে এক অচল অবস্থার মুখে পড়েছে তা স্পষ্ট করে দিয়েছে। পেহেলগাম হামলা নতুন কাশ্মীরি বয়ান এর ফাঁপা বেলুন ছিদ্র করে দিয়েছে। এতেই মোদী সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে যে সরকার কাশ্মীরকে একটি অভ্যন্তরীণ সমস্যা হিসেবে না দেখে কেবল পাকিস্তানের সঙ্গে বৈদেশিক উত্তেজনার সম্প্রসারণ হিসেবে দেখে। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।